একটা ঐতিহ্য এবং গোটা ভারতবর্ষে সবাই জানে যে কলকাতা ইজ অলসো নোন ফর দ্য ইয়েলো ট্যাক্সি। সো ইটস বিন আ পার্ট অফ আওয়ার হেরিটেজ অ্যান্ড কালচার ফর এ ভেরি ভেরি লং টাইম। এবং সেই হেরিটেজটাকে ধরে রাখা বা রিটেন করে রাখার জন্য আমার মনে হয় হেরিটেজ মিনস ইনোভেশন, যে ইনিশিয়েটিভটা এনারা করছেন, আই থিঙ্ক ইটস সুপার। বিকজ কোথাও সময়ের সাথে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, কিন্তু নিজের ঐতিহ্যকে আমরা অনেকটা পেছনে ফেলে যাচ্ছি। তো সেটাকে রিটেন করার জন্য সেটাকে আমাদের যাতে নেক্সট জেনারেশনরাও ইয়েলো ট্যাক্সির সেই ফ্লেভারটা পায়, বাট উইথ নিউ টেকনোলজি ইনভলভ বা নিউ ইনোভেশন ইনভলভ। I think it's a great idea. আমার নামটা শুনেই ভীষণ এক্সাইটিং লেগেছিল, দ্যাট ইট ইজ হেরিটেজ দ্যাট ইজ মিটিং ইনোভেশন রাইট নাও, এবং সেটা অ্যাক্সেসেবল থ্রু অ্যাপ হবে। সো আজকে আমরা আই থিঙ্ক অ্যারাউন্ড 30 ক্যাবস আমরা আজকে লঞ্চ করেছি, এবং আমি নিজেও বসে দেখেছি এক্সট্রিমলি কমফোর্টেবল, ইট ইজ সেফ অ্যান্ড নতুন প্রজন্মের জন্য আই থিঙ্ক ইটস এ পারফেক্ট ইনিশিয়েটিভ, যেখানে ওরা যেভাবে ওদের অ্যাপ্রোচ থাকে ক্যাব বুক করার, আমরা ছোটোবেলায় তো দৌড়ে দৌড়ে হাত দেখে ট্যাক্সি থামাতাম, আর সেটা তো আজকের সময় সেটা পসিবল নয়। সবাই তো ফোনে সব কিছু করছে, তো ওদেরকে সেই সুযোগটা করে দেওয়া যে এই ইয়েলো ট্যাক্সি হেরিটেজের বিষয়টা যদি তারা টেকনোলজিক্যালি নিজের মতো করে যদি অ্যাক্সেস করতে পারে, আই থিঙ্ক দ্যাটস ভেরি গুড ইনিশিয়েটিভ। এবং এটা আমাদের কিন্তু আগের প্রজন্মের জন্য আই থিঙ্ক দে উইল অলসো সি ইয়েলো ট্যাক্সিজ ইন ক্যালকাটা, যেভাবে আমরা এনজয় করেছি ইয়েলো ট্যাক্সি, পরবর্তীকালে তারাও অনেক সফল টিম। আই থিঙ্ক দে কেম আপ উইথ এ গ্রেট প্ল্যান। মেমোরি রয়েছে, অনেক মেমোরিজ আছে। কি আমাদের বাবা মা সবসময় যখনই আমাদের তো গাড়ি ছিল না, তো যখনই সপরিবার বাইরে যেতে হতো, তো ডেফিনেটলি ট্যাক্সি, এরো ট্যাক্সি ওয়াজ দ্য মেন সোর্স। আমি এই পয়েন্টে নিয়ে বলতে চাই যে এত বছর ধরে আমরা কিন্তু যুগান্ত ধরে হলুদ ট্যাক্সি আমরা অ্যাম্বাসাডার দেখেছি, আমরা আমরা ওটাকে অভ্যস্ত ছিলাম। এখন নতুন করে এই যে নতুন ট্যাক্সিটা, ইয়েলো ট্যাক্সিটা, এই যে আজকে থেকে শুরু হলো, 30টা ট্যাক্সি ছাড়া হলো, এই শেপ, এই সাইজ, এইটা দেখে কি কোনো রকম কোনো মন খারাপ বা কোনো আগের স্মৃতি চলে যাচ্ছে এরকম কোনো? না, আমার মনে হয় এটাকে আমাদের পজিটিভলি দেখা উচিত। বিকজ যেভাবে আমরা এতদিন দেখেছি সেটাকে রিটেন, যেটা আমি বলছিলাম, সেটাকে রিটেন করাটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার, যেটা এনারা পুরো গ্রুপ হিসেবে এনারা চেষ্টা করেছেন করার। অ্যাম্বাসেডার দেখে আমরা অভ্যস্ত, কিন্তু যে জিনিস যেভাবে আমাদের দিনের পর দিন পৃথিবী এবং টেকনোলজি এগিয়ে চলেছে, আমরা তো জানি যে আমরা অনেক কিছুই সময়ের সাথে হারিয়ে ফেলছি। তো তাল মিলিয়ে যদি চলতে হয়, তাহলে কোথাও একটা গিয়ে আমাদেরকে মানিয়ে নিতে হবে, যেখানে দুই জিনিসের ব্যালেন্স রাখতে হবে, যে আমাদের ঐতিহ্যটাও রইল এবং টেকনোলজি নতুনভাবেও রইল। ইয়েলো ট্যাক্সির মধ্যে তো এসি ছিল না, আজকে এত গরম পড়েছে, আজকালকার ছেলেমেয়েদের সেরকম টলারেন্সই নেই যে গরমে যেভাবে আমরা ট্যাক্সি করে যেতাম হাওয়া খেতে তারা তো এখন অন্যান্য অ্যাপের দ্বারা তারা তো এসি ক্যাবস পাচ্ছে। তাহলে তারা ঐতিহ্যের পেছনে দাঁড়াবে কেন, ঐতিহ্যকে সাপোর্ট করবে কেন? যেখানে ঐতিহ্য এবং টেকনোলজি একসাথে চলে আসে, তখন কিন্তু দেখবে আমরা আরও বেশি ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তো এটাতে মন খারাপের নয়, এটাতে আরও মন ভালো করে দেওয়ার একটা বিষয় রয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে এরা সিএনজি ভার্সন করেছে, যাতে পরিবেশেরও যাতে মাইলেজ ভালো পাওয়া যায় এবং পলিউশনটা কম হবে, গ্রিন ট্যাক্সি। সো সেটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এত বেশি পলিউশন, আজকে রাস্তায় আসছিলাম, এত বেশি ট্রাফিক, কোন বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি। আমরা পরের প্রজন্মের জন্য চাইবো যে এটা একটা ফ্রেশ ভালো অ্যাম্বিয়েন্স থাকুক, তার জন্য সেই পরিকল্পনাটার জন্য আমাদের আজ থেকে শুরু করতে হবে। সো আই থিঙ্ক দ্য টিম হ্যাজ ডান আ গ্রেট জব। Thank you, Baba. 1 minute. NA Mobility Private Limited. NA Mobility Private.